নজর রাখবো পরবর্তী সংবাদে। আচমকায় অসুস্থ হয়ে পড়লেন কংগ্রেসের বর্ষিয়ান নেতা পি চিদম্বরম। হঠাৎ করেই তিনি পড়ে গেলেন এবং অজ্ঞান হয়ে গেলেন, যে কথাই জানা যাচ্ছে সবরমতী আশ্রমে এবং হাসপাতালে চিকিৎসা চলছে। ইতিমধ্যেই খোঁজ নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কেমন রয়েছে ওনার এই মুহূর্তে শারীরিক অবস্থা? দেখো, সবরমতী আশ্রমে তিনি গিয়েছিলেন আর সেখানেই রীতিমতো আচমকাই জ্ঞান হারিয়ে তিনি লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আর জানা গেছে যে কংগ্রেস এই নেতা সবরমতী আশ্রমে হঠাৎ করে যাওয়ার ফলেই কিন্তু সেখানে তিনি একটু সভায় যোগ দিয়েছিলেন। আর সেই সভায় যোগ দেওয়ার পরে সেখানে গরমে তিনি মাথা ঘুরিয়ে পড়ে যান, এমনটাই চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে গুজরাটে দেখো আহমেদাবাদের সবরমতী আশ্রমে প্রার্থনা সভা সেখানে আয়োজন করা হয়েছিল, যেখানে যোগ দিয়েছিলেন চিদম্বরম। উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে, কেসি বেণুগোপাল সহ অন্যান্য কংগ্রেস নেতারা। আর সেখানেই জানা গেছে যে প্রার্থনা চলাকালীন নাকি আচমকায় অসুস্থ হয়ে পড়েন চিদম্বরম এবং জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে দলের কর্মীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তবে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানান যে অতিরিক্ত গরমেই নাকি অসুস্থ হয়ে পড়েছেন চিদম্বরম। তবে এখন তার অবস্থা যথেষ্ট স্থিতিশীল বলেই কিন্তু জানা গেছে। এছাড়া গত 30 বছরে গুজরাটে কিন্তু হাত শিবিরের জয় হয়নি। তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই মূলত এই আলোচনা করার জন্য তারা জড়ো হয়েছিলেন সেই রাজ্যে। এবং আজ এবং আগামীকাল দুদিন ধরে কিন্তু কংগ্রেসের ওয়ার্কিং কমিটি এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটির বৈঠক হতে চলেছে, যেখানে রাজ্য থেকে কংগ্রেস নেতৃত্বরা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছেন। সুদীপ রায় বর্মন, অন্যদিকে কংগ্রেসের আরো বেশ কিছু নেতা এবং কংগ্রেসের প্রদেশ সভাপতি আশিস সাহা, তিনিও কিন্তু চলে গেছেন এই বৈঠকে যোগদান করার জন্য। আর সেই আলোচনায় যোগ দেওয়ার জন্য চিদম্বরম তিনিও গিয়েছিলেন, কিন্তু সবরমতী আশ্রমে তিনি যাওয়ার পর হঠাৎই আচমকায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং জ্ঞান হারিয়ে ফেলে তিনি সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে কিন্তু তার উপস্থিত অনুরাগীরা তাকে সেখান থেকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়। তবে জানা গেছে যে অতিরিক্ত পরিমাণে সেখানে তাপপ্রবাহ, হিট ওয়েভ রয়েছে। আর সেই তাপপ্রবাহের জেরে অস্বস্তিতে এবং গরমে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছেন। যদিও বর্তমানে তিনি এখন সুস্থ রয়েছে, প্রাথমিক চিকিৎসা তার চলছে এবং আরো কি প্রয়োজন তার জন্য কিন্তু ইতিমধ্যেই সমস্তটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। রাহুল গান্ধী থেকে শুরু করে কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা এবং মল্লিকার্জুন খার্গে প্রত্যেকেই খোঁজ খবর নিয়েছেন এবং চিকিৎসকদের সাথে প্রত্যেকেই কথা বলছেন। পরিবার পরিজনকে খবর দেওয়া হয়েছে, পরিবার পরিজনরাও কিন্তু চলে এসেছেন হাসপাতালে। তবে সেখানে আশঙ্কার কোনো কারণ নেই। চিকিৎসকরা জানাচ্ছেন যে খুব দ্রুত তিনি সুস্থ হয়ে পড়বেন বয়সজনিত কারণে। অন্যদিকে এই গরমে তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন, তাই সেক্ষেত্রে তিনি যেন কোনো এখন ভিড়ের মধ্যে না যান বা কোনো গরম জায়গায় যেন তাকে রাখা না হয়, এই সমস্তটা বিষয় কিন্তু এবার মেনে চলতে হবে এই বর্ষিয়ান কংগ্রেস নেতাকে। আর সেই কথাই কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ সবরমতী আশ্রমে আচমকায় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন পি চিদম্বরম এবং তারপরে সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তাকে রাখা হয়, ভর্তি করা হয়। অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী, যদিও কিছুটা সুস্থ রয়েছেন এই মুহূর্তে, যে কথায় চিকিৎসকরা জানাচ্ছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।